নমস্কার দর্শকবিন্দু, রাজ্য সরকারের তরফ থেকে আবার খুশির খবর। ভোটের আগে এবার থেকে 6,000 টাকা করে বোনাস পাবেন। অর্থাৎ এই বোনাস কারা পাবেন? রাজ্য সরকারের এই সমস্ত লোকেরা এই বোনাস পাবেন। কোন সমস্ত লোকেরা এই বোনাস পাবেন? অর্থাৎ 6,000 টাকা করে আবারও বোনাস পাবেন। কবে থেকে এই বোনাস পেতে চলেছেন? কী জন্যে এই বোনাস দেওয়া হচ্ছে? কারা কারা এই বোনাস পাওয়ার যোগ্য? অর্থাৎ কত টাকা বোনাস পাবেন? আজকের ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যেটা বলা হয়েছে, আসন্ন লোকসভা ভোটের ঠিক আগেই রাজ্য সরকারের কর্মীদের যেটা প্রশাসনিক বোনাস পরিমাণ বাড়িয়ে 6,000 টাকা করল রাজ্যের তৃণমূল সরকার। এর ফলে যেসব সরকারি কর্মীদের মাসিক বেতন 42,000 টাকার মধ্যে, তাদের এই সুবিধা দেওয়া হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যাদের 42,000 টাকার মধ্যে বেতন, তারাই কিন্তু এই সুবিধা পাবেন। এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যেটা বোনাস ছিল 5,300 টাকা, তবে এবার থেকে বাড়িয়ে 6,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন পেয়ে এসেছিলেন একটা বোনাস দেওয়া হয় সরকার তরফ থেকে, সেটা 5,300 পেতে এবার থেকে 6,000 পাবে। তাদের জন্যই কিন্তু এই 6,000 টাকা বাড়ানো হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ, যেসব সরকারি কর্মীদের মাসিক বেতন 42,000 টাকার কম, তারাই এই সুবিধা পাবেন। বর্তমান গ্রুপ এ কর্মী বোনাস পান না। অন্যদিকে যেসব গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মী অন্যদিকে ধরেন চাকরি করছে এবং যাদের মাইনে 42,000 টাকারও বেশি, তারা এই বোনাসের জন্য যোগ্য নয়। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আবারও যে যারা 42,000 টাকার উপরে পায়, অর্থাৎ তারা কিন্তু এর যোগ্য নয়। অর্থাৎ তার কম যারা পায়, সরকারি কাজ করে রাজ্য সরকারের, তাদের জন্য এই বোনাস সিদ্ধান্ত করলেন রাজ্য সরকার। যেটা আবারও একাধিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বার্তা দিয়েছেন এই পরিষেবা পেতে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সরকারি কর্মীদের। এই বার্তা দিন তিনি। অর্থাৎ গত বছর বড়দিনের সময় তিনি রাজ্যের যে সরকারি কর্মীদের ডিএ 4% বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। অন্যদিকে বাজেটের ডিএ পরিমাণ আরও 4% বাড়ানো হয়েছে। অর্থাৎ আর ডিএর ইতিমধ্যেই হাতে পাচ্ছেন সরকারি কর্মীরা। এবার যেটা বোনাস নিয়ে যে সিদ্ধান্ত নিল নবান্ন, স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে খুশির ঢেউ। যেটা সরকারি কর্মীদের, অর্থাৎ সরকারি কর্মীদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদ, যেটা মহকুমার পর্যন্ত, যেটা এবং আরও জানা যাচ্ছে যে কর্মীদের মাথাপিছু 3,000 টাকা ও 300 টাকা, অর্থাৎ হাজারে 300, অর্থাৎ 1,300 পাবে টাকা করে, অর্থাৎ বোনাস পেয়ে থাকবেন। এর আগে এই বোনাস পাবেন 4,800 দেওয়া হতো, যেটা যদিও পরে এটি 5,000 বাড়ানো হয়েছে। অর্থাৎ এদিকে বর্ধিত বোনাস কেবল কর্মচারীরাই নন, বোনাসে বর্ধিত টাকা পাবেন পেনশনভোগীরাও। অর্থাৎ যারা পেনশন পাচ্ছে তারাও কিন্তু এই টাকা পাবেন। দিন কয়েক আগেই রাজ্যের অর্থ দপ্তর অন্য একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে সব কর্মীরা গত বছরের 30শে সেপ্টেম্বর থেকে চলতি বছরে 1 সেপ্টেম্বরের মধ্যে যে তাদের পেনশন পরিমাণ 35,000 টাকার কম, অর্থাৎ তাদেরকে এককালীন যেটা দেওয়া হবে 3,200 টাকা করে বোনাস দেওয়া হবে। এই বিষয়ে রাজ্যের পেনশনার যেটা জানিয়েছে, অ্যাসোসিয়েশন অফ সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন, সরকার পেনশনারদের বিষয়টি যেটার সঙ্গে বিবেচনা করার আমরা খুশি। অর্থাৎ যেটা মনোজ চক্রবর্তী জানিয়েছে, অ্যাসোসিয়েশন অর্থাৎ সভাপতি জানিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমরা খুব খুশি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। পরবর্তী লেটেস্ট আপডেট পেতে অল নোটিফিকেশন অন করে রাখবে।